2018 সালে বিএনপির পদপ্রার্থী ছিলেন জনাব মহিলক চৌধুরী সাহেব। ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন সরকার ওনাকে গ্রেপ্তার করে তখন জেল হাজতে প্রেরণ করে। তখন ওনার প্রতিনিধি হয়ে ওনার মেয়ে এবং আমাদের আইনজীবী সাহেব তখন নির্বাচনে মাঠ পরিচালনা করছিলেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন। পরবর্তীতে এই আজকের 1 নম্বর আসামি আহমদ লোটাস কামাল এবং ওসি নজরুল সহ এই 35 জন সুনির্দিষ্টভাবে যাদের নাম দেওয়া আছে তারা ওনার উপরে আক্রমণ করেছে, ওনার গাড়ি ভাঙচুর করেছে, সাক্ষীদেরকে মারধর করেছে। সবগুলো ডকুমেন্টস আমাদের কাছে আছে। কিন্তু আমরা তখন ওসি নজরুলের কারণে আমরা থানায় কোনো মামলাও করতে পারি নাই, কোনো প্রতিকারও পাই নাই। এবং লোটাস কামাল তার ক্ষমতা অপব্যবহার করে উনি এই কোর্টেও মামলা করতে দেয় নাই, ওনাকে কুমিল্লা কোর্টেও প্রবেশ করতে দেয় নাই। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল ডকুমেন্ট সহ আদালতে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্য শুনে এই মামলার মেরিট বিবেচনা করে সংশ্লিষ্ট 35 জন এবং অজ্ঞাতনামা 40-50 জনের বিরুদ্ধে এফআইআর হিসেবে ট্রিট করে থানাকে তদন্ত করার জন্য বলেছে। ওই সময় উনি নাঙ্গলকোট থানায় ছিলেন যে নজরুল, সেই নজরুলও সদর দক্ষিণের ছিল এবং একাধিক মামলায় সে আসামি। এখানে তখন আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সহসভাপতি ছিলেন, যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ জড়িত তাদেরকে শুধু আসামি করা হয়েছে।